বিক্ষোভ টিক্ষোভ না, এগুলো হচ্ছে যারা ভয় পাচ্ছেন যে তাদের চাকরি চলে যেতে হবে। ওই মার্কশিট বাতিলের মামলা ছিল, তো সেই মামলায় যদি আমরা কোর্টকে প্রমাণ করতে পারি তাহলে তো অনেক লোকের চাকরি চলে যাবে। এই সমস্ত দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাকরি হয়েছে বাতিল হয়ে যাবে। সেই জন্যেই যখন মামলা করে বেরোচ্ছি কোর্টের সামনেই কিছু ছেলে মেয়ে বলছে আপনি স্যার আমাদের চাকরিটা কেন নষ্ট করছেন, আমরা কি করলাম ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, আমি তোমাদের চাকরি নষ্ট করবো কেন? দুর্নীতির বিরুদ্ধে লড়াই। ওনারা তো বলছে যে শুধু তৃণমূলের আমলে নয়, সিপিএমের আমলেও চাকরি চুরি হয়েছে, প্রমাণও একটা দেখা। তো প্রমাণ হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি তো বুঝতে পারছি না, 14 বছর হয়ে গেল বোধহয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। সিপিএম আমলে যদি চাকরি চুরি হয়ে থাকে তো প্রমাণ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমাদের কোনো আপত্তি নেই। আমি কি তাদের বলেছি ব্যবস্থা নেবেন না? ব্যবস্থা নিক। বিচারপতি কিছু বলেছেন? কী বলবেন? মামলা শুনানি হলো না, বলবেনটা কি? বিচারপতি মামলা যখন শুনানি শুরু হবে তখন বিচারপতিও বলবেন, আমরাও বলবো, তখনই অনেক শব্দটা অনেক ব্রহ্ম হয়ে দাঁড়াবে। শব্দ ব্রহ্ম বলে না, সেটা তখন হবে। আজকে তো কোর্টে বলেছে নো সাউন্ড, যদি চুরি হয়ে থাকে তাহলে প্রমাণ দিন। প্রমাণ তো দিতে হবে, তো প্রমাণ তো আমরা দেবো। তো যারা চুরি করলেন তাদের দোষ নেই, আর যারা চুরির জন্য প্রমাণ করছেন তাদের ওপর চাপ, প্রমাণ হবে তো। ওরা ওদের কাল্পনিক দুশ্চিন্তায় ঘুম ভাঙছে, অন্য ঘুম নষ্ট হচ্ছে। সবটাই চুরি হয়েছে, সবটাই চুরি হয়েছে। সে তো ওরা নিজেরাই স্বীকার করছেন। ওদের ক্যাবিনেটে সিদ্ধান্তই নিয়েছেন যে চুরি হওয়া চাকরি থাকুক, আর যারা আন্দোলন করছে তাদেরও চাকরি দিয়ে দেবো। মানে একটা চুরি থাকতে আরেকটা চুরি করব, সেটাই তো প্রধান বিচারপতি কালকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করলেন, হয় কী করে? 26,000 যে চাকরি বাতিল করা হলো, এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই ঠিক হয়েছে, আইনের চোখে তো ঠিকই আছে। কিন্তু যোগ্য অযোগ্যদের তো বাছাই করা হয়। কে যোগ্য কে বলবে? যোগ্যটা কে বলবে? আমি তো যোগ্য বললেই আমি তো যোগ্য হবো না? আমি তো চিরকাল পরীক্ষা দিয়ে মনে করতাম ফার্স্ট হবো, কিন্তু কখনো হয়নি। তো কী করা যাবে? তাহলে এই যে 26,000-এর মধ্যে আইনে যেটা বলা হয় একজন দোষী শাস্তি পাক, কিন্তু একজন যা নির্দোষ সে কখনো শাস্তি পেতে পারে না, তাহলে যারা চাকরি সেই সময় যোগ্য ছিল তারাও এখন বঞ্চিত। এই সমস্ত ভুল তত্ত্ব কারা শেখাচ্ছে? এই যে ভুল তত্ত্ব কে শেখাচ্ছে? একজন নির্দোষ সাজা না পায়, 5 জন যেন সাজা না পায়, সমস্ত হচ্ছে ফৌজদারি আইনের ব্যাপার, আর এটা হচ্ছে সাংবিধানিক প্রশ্ন। সুতরাং এই সমস্ত কথা যারা বলছেন তারা অনেকেই মনে করেন সব লোক বোকা, অতএব এই কথা ভাসিয়ে দিই, বোকা লোকেরা এই নিয়ে হই হই করবে। যারা যোগ্য, সেই যোগ্য চাকরি প্রার্থীদের লিস্টটা আদালতের কাছে এসএসসি বা গভর্নমেন্ট দিয়ে দিক। যদি লিস্ট দিয়ে দেয় আমরাই বলবো যোগ্য প্রার্থীর চাকরি হোক, কিন্তু লিস্টটা দিতে হবে। তাকে চাকরি প্রার্থীরা বলছে চাকরি খেকো বিকাশ। খুব ভালো হতো, তবু তো বলেনি আমাদের ঘুষ খেকো। এটা আমি খুব খুশি। যদি ঘুষ খেকো বলতো তাহলে আমার ব্যথা লাগতো, কিন্তু চাকরি খেকো বলে যে আমাদের যায় আসে না। আপনার যায় আসছে না? কেন? আমি কারো চাকরি খাইনি তো। আমি ঘুষ খেকোদের ধরাচ্ছি, কারো চাকরি তো এখন যারা ঘুষ খেয়ে চাকরি পেয়েছে বা ঘুষ খেয়ে চাকরি দিয়েছে তাদের পক্ষে অসুবিধে। তাদের উচিত তো ওই সব লোকেদের ধরা যারা তাদের ওই মার্কশিটটা নষ্ট করেছে তাদের। ওনারা বলছেন ঘরে ছেলে মেয়ে আছে, লোন আছে মাথায়, এই সময় যদি চাকরি চলে যায় তাহলে তো একটা ডাকাতও বলবে যে আমার ঘরে ছেলে মেয়ে আছে, লোন আছে, ডাকাতি করেছি, সুতরাং অতএব ডাকাতকে সাজা দিও না। অপরাধীদের উচিত ওদের আন্দোলনটা করা এই সরকারের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে। তারা কেন ওএমআর শিট নষ্ট করেছে? ওএমআর শিট থাকলে তারা দেখিয়ে দিতে পারতেন যে এইটা হচ্ছে যোগ্য প্রার্থী। কেন তারা টাকা দিয়ে চাকরি দিয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত। চাকরি চুরি হয়েছে আমি মানছি, কিন্তু এই যোগ্যরা যারা রাস্তায় বসে রয়েছে, যোগ্য আমি রীতিমতো অযোগ্য যারা ঘুষ দিয়ে পেয়েছে তাদের কথা নয়, ওনারা বলছে আমি এবার বাঁচবো কোথায়? আমরা তো এত কষ্ট করে পড়াচ্ছিলাম, যে এবার ছেলেদের কাছে তো আমাদের কি চোখ হবে? সেটা তো জবাবদিহি করতে হবে সরকারকে, যারা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের, আমাকে না। আমি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই। আমি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলে পরে এইরকম লাগামহীন দুর্নীতি কখনোই হতো না।